এই কাঁঠালের এঁচড় একবার খাইলে আর মাংসর কথা মনে থাকবে না। এত মজা, এর কাছে মাংস একেবারে কোনো কিছুই না। হে গেছে, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই, কেমন আছো? প্রতি বছর আমার কাঁঠালের এঁচড় খেতেই হবে, এটা মাস্ট। আমি নিজের হাতে রান্না করে খাবো, কেউ আবার রান্না করে দিলে হবে না। নিজে যখন রান্না করতে পারি তখন নিজের রান্নার কাছে অন্য কারোর রান্না আমার কাছে অত বেশি ভালো লাগে না। এজন্য যত কষ্ট হোক না কেন নিজের হাতেই রান্না করব। জন্য কিন্তু প্রথমে ইঁচড়টা সুন্দরভাবে কেটে নিলাম, তারপরে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করতে দিব। সিদ্ধ করার পাশাপাশি দেখতে পাচ্ছ লবণ ঝাল সবকিছু একবারে রেডি করে নিলাম। এর ভিতরে কিন্তু আমি এখন কড়াইতে তেল দিয়ে দিলাম, খাঁটি সরিষার তেল দিয়ে কিন্তু আজকে রান্নাটা হবে। তারপর আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, এর পাশাপাশি লবণ হলুদ ঝাল জিরে গুঁড়া ধনে গুঁড়া সব একসাথে দিয়ে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিব। মশলা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়ে কিন্তু এর ভিতরে এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা দিয়ে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিব। এখন গাইস, আমি কিন্তু অত ভালো রান্না করতে পারি না, সো আমি নিচে যতটুকু পারি এটাই আলহামদুলিল্লাহ। মশলা কষানো হয়ে যাওয়ার পরে কিন্তু সিদ্ধ করে ইঁচড়টা আমি এর ভিতরে দিয়ে দিলাম। এরপরে কিন্তু দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। তরকারি যতটা কষানো হয় স্বাদ কিন্তু ততটা বৃদ্ধি পায় আমি মনে করি। তারপরে কিন্তু সামান্য পানি দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। পাশাপাশি কিন্তু শোয়াল মাছ অ্যান্ড টাকি মাছ এই দুইটা ভর্তা করব। এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এখন কিন্তু ঝোলের পানিটা দিয়ে দিলাম। আর এদিকে কিন্তু সরিষার তেল দিয়েও কিন্তু আমি শোয়াল মাছগুলো ভাজতে দিচ্ছি। এর কালারটা দেখতে পাচ্ছ, ইঁচড়ের কালার দেখে এখন বিশ্বাস করো আমার খাইতে ইচ্ছা করতেছে। এত মজা হয়েছে সেটা বলার বাইরে। এখন ভয়েস দিতে দিতে আমার অনেক লোভ আসতেছে গাইস। শোয়াল মাছগুলো ভাজা হয়ে গেলে কিন্তু ওই কড়াতে আমি শুকনো মরিচ অ্যান্ড পেঁয়াজ খুব সুন্দরভাবে টেলে নিচ্ছি, নেওয়ার পরে খুব সুন্দরভাবে মাখিয়ে নিলাম। আর এদিকে দেখো আমার ইঁচড় রান্নাও কিন্তু কমপ্লিট। যত যাই করি না কেন আমার এই ভর্তা কিন্তু হাতে মেখে খেতে অনেক বেশি ভালো লাগে। হাতে যখন চটকিয়ে চটকিয়ে ভর্তাটা মাখানো হবে, সেই ভর্তায় যে কি পরিমাণ স্বাদ, না খাইলে বিশ্বাস করবো না। আর এদিকে আমার ইঁচড় রান্না কমপ্লিট। সো এখন তো খাওয়া দাওয়া করতেই হবে। আমি প্রথমে কিন্তু টাকি মাছ ভর্তা দিয়ে ভাতটা মেখে যখন নোকলাটা গালের ভিতরে দিলাম, উফ কি যে শান্তি, বিশ্বাস করো নিজের রান্না বলে বলতেছি না, এত টেস্ট। তারপরে কিন্তু ইঁচড় আর চিংড়ি মাছ মাংসর থেকে অনেক স্বাদ। তুমি রান্না ভালো করতে পারলে মাংসর থেকে অনেক বেশি মজা হবে। তুমি ইঁচড় খাচ্ছ নাকি অন্য কিছু খাচ্ছ সেটা তুমি বুঝতেই পারবা না, এত টেস্ট। আমি নিজের হাতের রান্না বলে বলতেছি না, এখন যে ভয়েস দিচ্ছি না, সত্যি কথা বলতে আমার গালে না ঝোল চলে আসতেছে, বাট আমি লজ্জায় বলতে পারতেছি না। তোমরা আবার কেউ লোভ দিও না, বুঝলা, তাহলে কিন্তু আমার পেট খারাপ করবে। তোমরা সবাই মাশাল্লাহ বলবা যাতে আমি আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসতে পারি। সো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি। সবাই আমার জন্য দোয়া করবা, সুস্থ থাকবা। আর একটা কথা, এখনও যারা আমার পেজটা ফলো করোনি তারা ফলো করে দাও। আল্লাহ হাফেজ।